একটা কথা চিন্তা করুন, আমরা দিন দিন কোন দিকে এগিয়ে যাচ্ছি। ভারতের দিনের পর দিন মুসলিম গণহত্যা চলছে, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশ সরকারের কোনো পদক্ষেপ নেই। অথচ ভারত বাংলাদেশি সংখ্যালঘুদের নিয়ে টার্ম কার্ড খেলতেছে, একের পর এক মিথ্যা নিউজ করতেছে। কখনো নিউজ করতেছে কোথায় মন্দির ভাঙা হচ্ছে, কখনো নিউজ করতেছে কোথাও হিন্দু নারীকে কিছু করে হত্যা করা হয়েছে, আবোল তাবোল নিউজ। অথচ ভারতের দিনের পর দিন মুসলিমদের সত্যিকারের গণহত্যা করতেছে, সেটা কোনো মিডিয়া আজ পর্যন্ত প্রকাশ করতেছে না, এমনকি বাংলাদেশি মিডিয়াও। এদের লজ্জা থাকা দরকার। যখন ভারত থেকে ছাপ দেওয়া হয় বাংলাদেশি সংখ্যালঘু মিথ্যা এই নির্যাতনগুলো বন্ধ করার জন্য, তখন বাংলাদেশ সরকার ভীতু হয়ে যায়। আর ভারতে এত মুসলিম নির্যাতন চলছে, বাংলাদেশ সরকার সেটা নিয়ে কথা বলার সাহস পাচ্ছে না। আমরা এতে কি কি শিক্ষা নিতে পারি? আসলে অধিকার কি শুধু হিন্দুত্ববাদীদের জন্য? ভারতে কয়েকদিন আগে একজন মেয়েকে হত্যা করা হয়েছে, 5 বছর বয়সের, নাম মিসবা। সেটা নিয়ে বাংলাদেশ সরকার কি প্রতিক্রিয়া জানিয়েছিল? না, জানাবে না, কারণ সেটা মুসলিম। এটা যদি অন্য কোনো ধর্মের মানুষ হতো তাহলে সেটা অন্য ব্যাপার হতো, সারা পৃথিবী জেনে যেত যে মুসলিমরা কি করছে। আজ মুসলিমদের উপর নানা পাশবিক নির্যাতন চালানো হচ্ছে সারা বিশ্বে, সেটা নিয়ে কেউ কথা বলছে না। আমরা চাই এই হিন্দুত্ববাদিতা যারা আছে, যারা এদের সাপোর্ট করে, তাদেরকে গোড়া থেকে উপড়ে ফেলতে। আমরা চাই ভারতের মুসলিমদের পূর্ণ নিরাপত্তা। আমাদের বাংলাদেশে তো এমন তো হয়নি কখনো ধর্মের জন্য কোনো হিন্দুকে হত্যা করা হয়েছে, কোনো হিন্দুকে ধর্মের জন্য এলাকা থেকে বের করা হয়েছে, তার ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে, এমনকি তাকে নানা রকম নির্যাতন করা হয়েছে। এটা কি হয়েছে কখনো? হয়নি। কিন্তু ভারতের দিনের পর দিন মুসলিমরা এগুলোর শিকার হচ্ছে। বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এগুলোর প্রতিবাদ জানাচ্ছে না। আগামীতে বাংলাদেশও এর দিকে এগিয়ে যাচ্ছে। হিন্দুত্ববাদ কতটা ভয়ঙ্কর বাংলাদেশ দেখেছে 5ই আগস্টের পর, যখন একজন লয়ারকে প্রকাশ্যে হিন্দুত্ববাদীরা কুপিয়ে হত্যা করেছে। সেটার বিচার কি হয়েছে না হয়েছে এখন আমরা সেটা সঠিক জানি না। বাংলাদেশ সরকারের উচিত এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। না হলে তারা সারা জীবনই আমাদের নিয়ে টার্ম কার্ড খেলে যাবে, আর আমরা সত্যি কোনো বিচার পাবো না।